আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভারত পাকিস্তান নিয়ে আরেকটি নিউজ, কালবেলায় প্রকাশিত নিউজ। পাকিস্তানকে ভয়ঙ্কর পাকিস্তানকে খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ নিউজটা। পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিল চীন, উদ্বিগ্ন ভারত। অলরেডি ভারত কিন্তু তার সশস্ত্র বাহিনীকে, ভারতের প্রধানমন্ত্রী মোদী তার সশস্ত্র বাহিনীকে অলরেডি অনুমতি দিয়ে দিচ্ছেন সাঁড়াশি হামলা চালানোর জন্য। কারণ মোদী বলেছে যে আমাদের সশস্ত্র বাহিনী কোথায়, কিভাবে, কেমন করে হামলা করবে তা ভালো করে জানা, আমার অনুমতি দিতে হবে না তাদের, সেই দিয়ে দিচ্ছে। আর ওই দিক দিয়ে পাকিস্তানকে নাকি চীন ভয়ঙ্কর রকমের ক্ষেপণাস্ত্র দিয়েছে, এরকম একটা নিউজ কালবেলায়। এর জন্য ভারত উদ্বিগ্ন। চলুন দেখি নিউজটা কি। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। প্রতিবেশী দেশ দুটি পাল্টাপাল্টি অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। আর এমন সময়ই পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে মাঠে নেমেছে চীন। জানা গেছে জরুরি ভিত্তিতে ইসলামাবাদের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বেইজিং। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের হাতে অত্যাধুনিক PL-15 আকাশে নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে চীন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসলামাবাদের নতুন এই অস্ত্র নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকটাই বেড়ে গেছে। খবরে বলা হয়, গত 27 এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি JF-17 যুদ্ধ বিমান এর ছবি প্রকাশ করেছে, যা চীনা PL-15 ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল। এই যুদ্ধ বিমানগুলির ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করেছে বলে মনে করেছে বিশেষজ্ঞরা। উল্লেখ্য, JF-17 বিমানগুলির ডিজাইন ও উৎপাদন হয়েছে চীন পাকিস্তান যৌথ উদ্যোগে। এই জেটগুলো এখন পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম শক্তি। নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার ফলে এগুলোর সক্ষমতা অনেকটাই বেড়ে গেছে। চীনের সরকারি সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না নির্মিত PL-15 ক্ষেপণাস্ত্রটি রাডার নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র, যা প্রায় 200-300 কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক 5+ শব্দের গতির 5 গুণ বলে দাবি করা হয়েছে। চলতি দশকে চীনের বিমানবাহী ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে এবং 2023 সালের জুহাই এয়ার শোতে এর উন্নত সংস্করণ ভাতযোগ্য পাখাসহ সংস্করণ প্রদর্শন করে। যদিও এক্সপোর্ট ভার্সনের পাল্লা প্রায় 145 কিলোমিটার বলা হয়, তবে প্রতিরক্ষা সূত্রের দাবি পাকিস্তানের হাতে থাকা সংস্করণটির পাল্লা এর চেয়েও বেশি। ভারতের বিমান সেনার অন্যতম শক্তি যুদ্ধ বিমান রাফাল ফাইটার জেট, যার সঙ্গে যুক্ত রয়েছে ইউরোপীয় মিটিওর ক্ষেপণাস্ত্র বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BVR, যুদ্ধক্ষেত্রে অন্যতম সেরা বলে পরিচিত। বিশেষজ্ঞদের মতে PL-15 ক্ষেপণাস্ত্রটিকে প্রায় মিটিওরের প্রতিযোগী বলে বিবেচনা করা হয়। প্রাক্তন সামরিক কর্মকর্তাদের মতে এই উন্নত ক্ষেপণাস্ত্র পাকিস্তানের হাতে তুলে দেওয়ার ঘটনা প্রমাণ করে যে চীন সংঘাতময় পরিস্থিতিকে ব্যবহার করে কৌশলগতভাবে ইসলামাবাদকে সহায়তা করছে। কাশ্মীর পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত পাকিস্তান এখন একে অপরের মুখোমুখি অবস্থান। এই পরিস্থিতি চীনের এমন পদক্ষেপ দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা সৃষ্টি করছে। ইউরেশিয়ান টাইমস এবং প্রতিরক্ষা সংবাদ মাধ্যম ক্লাস রিপোর্ট এর তথ্য অনুযায়ী চীন ভবিষ্যতেও পাকিস্তানকে আরো উন্নত অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান আকাশ যুদ্ধে ভারতকে চ্যালেঞ্জ করার সক্ষমতার দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের উচিত নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা এবং বিদেশি মিত্রদের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করা। এই হলো নিউজ। যদি এরকম ঘটনা সত্যি হয় আর যদি ভারত আক্রমণ করে বসেই, তাহলে অবস্থাটা কেমন দাঁড়াবে বলেন দর্শক? কি অবস্থাটা হবে দর্শক? দেখা যাক সামনে কি হয়। যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।